আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আমার বড় পুকুরের ভিডিও দেখাবো এবং আপনারা অলরেডি বুঝে ফেলছেন, থাম্বনেল দেখে বুঝে ফেলছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। যাই হোক, আজকে মূলত দেখাবো আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো, কিভাবে মাছ ধরে থাকি, কিভাবে ড্রাম থেকে গাড়িতে আর কি উঠাই, সব কিছু দেখাবো। আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে আপনাদের। এবং থাম্বনেল দেখে তো বুঝে ফেলছেন আজকে মূলত সব কিছু বলবো যে আমি আর কতগুলা মাছ পাইছিলাম, মাছের ওজন কেমন হয়েছিল, টোটাল কত কেজি মাছ বিক্রি করছি, সব কিছু আজকের ভিডিওতে বলবো। এবং টোটাল কত টাকার মাছ কিনা বেচা করছি সেটাও তো জানতে ইচ্ছা করছে আপনাদের, তাই না? তো এই যে দেখেন, মাছ প্রথমে জাল দিয়ে ধরা হয়েছে, জাল দিয়ে ধরে মাছ ড্রামে করে উপরে নিয়ে আসছি। ড্রামে করে এই যে উপরে নিয়ে আসছি, আমি আছি এবং আমার শ্বশুর আছে, শ্বশুর ফাদার, ঠিক আছে। আমরা মাছ নিয়ে আসছি, দেখেন মাছ সুন্দর করে নিচ থেকে উপরে উঠাবো, উঠায়ে তারপর অন্য আরেকটা ড্রামে ঢেলে রাখবো, তারপরে ওখানে কিছুক্ষণ থাকবে, তারপরে ওইখান থেকে আবার মাছটা উঠায় গাড়িতে আর কি উঠাই দেবো। সেটা অবশ্যই বিস্তারিত দেখাবো ভিডিওতে, একের পরে এক সব কিছুই আর কি দেখাবো, শুধু সাথে থাকতে হবে আপনাদের। তো যেটা বলতে চাচ্ছিলাম, টোটাল কত পিস মাছ পাইছিলাম সেটা যদি বলতে চাই, আমি আমার টার্গেট ছিল 1600 পিস মাছ যদি পাই আমি খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে টোটাল 1600 পিস মাছ পাইছিলাম, ঠিক আছে। আমার পুকুরে 1600 পিস মাছ পাইছিলাম, কিন্তু বাজারে কিন্তু 1600 পিস নিয়ে যাই নাই, অর্থাৎ 1600 পিস বিক্রি করি নাই আমি। আমার মাছ বিক্রি হয়েছে 1550 পিস মাছ বাজারে নিয়ে বিক্রি করছি, আর 50 পিস এদিক ওদিক সেদিক দিয়েছি, খেয়েছি, ঠিক আছে। এবং 1600 পিস মাছ পাইছি। এবং মাছের ওজন যদি আমি বলতে চাই, তো আমার সর্বোচ্চ ওজন হয়েছিল 950 গ্রাম। আলহামদুলিল্লাহ, খুবই খুশি। আসলে আমার ধারণা হয় নাই যে এত বড় হবে, ঠিক আছে। আমার মনে হয়েছিল 700-800 গ্রাম হতে পারে, কিন্তু সেখানে 900 গ্রামও পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে মাছের বয়সটাও অনেকে জানতে চায় যে মাছের বয়স কতদিন। তো বয়স আমি যদি বলতে চাই, তো 10 থেকে 11 মাস, ঠিক আছে। 10 থেকে 11 মাসের বয়স ছিল, কিন্তু এর ভিতরে কিন্তু শীত ছিল, শীতের মাস ছিল 2 থেকে 3 মাস শীতের মাস ছিল, সেই কারণে কিন্তু মাছগুলো ছোট। তা না হলে 11 মাস যদি মাছ রাখা হয়, মানে ফুল গরমের সময় যদি 11 মাস মাছ রাখা হয়, তাহলে কিন্তু 1 কেজি ওভার হয়ে যায়। যেহেতু শীত ছিল, এই জন্য 1 কেজি ওভার হয় নাই। আর যেগুলো 900 থেকে 950 হয়েছিল সেটা তো হয়েছে, আর কিছু কিছু মাছ তো 100 গ্রাম 150 গ্রাম তা তো ছিল। এটা আসলে আমার থাকে সব সময়, অন্য বছর ছিল, এবছরও ছিল। তবে আগামীতে টার্গেট করব এত বড় মাছের ভিতরে যেন এত ছোট মাছ না থাকে, এরকম একটা টার্গেট করব। দেখা যাক কি হয়, বাদবাকি আল্লাহ ভরসা। তো মাছের ওজন তো বললাম, বড়োটা 950 গ্রাম আর ছোটোটা 100 গ্রাম, 100 থেকে 150 গ্রাম এই সাইজের মাছ ছিল। আর এই যে মাছগুলো দেখছেন, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আপনারা কম বেশি সবাই জানেন যে আমার শোল মাছের ভিতরে কিছু তেলাপিয়া মাছ দিয়ে রাখি, তো ওইগুলা সে মূলত তেলাপিয়া মাছ। খুব বেশি তেলাপিয়া হয় নাই, তো যেগুলাই ছিল বেশ বড় হয়েছিল আর কি। তেলাপিয়া মাছ বিক্রি করছিলাম আমরা, অল্প কিছু মাছ বিক্রি করছিলাম, তো খুব বেশি না, 150 টাকা কেজি দরে বিক্রি করছিলাম, ঠিক আছে। আর শোল মাছের রেট তো আমি অলরেডি বলে দিছি, আজকেও আবার বলছি নতুন করে। আমার একদম ছোটো যে শোল মাছটা, সেটা 100 থেকে 250 গ্রাম, মানে শোল মাছ তো অনেকগুলা ব্যাচ করে, তাই না, 3-4টা করে ব্যাচ করে। তো আমার ছোটো যে ব্যাচটা সেটা ছিল 100 থেকে 250 গ্রাম, এই সাইজের একটা ব্যাচ করছিল। এবং ওই ব্যাচটা মূলত বিক্রি হয়েছিল 400 থেকে 460 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, একদম ছোটো যে মাছটা। আসলে 400 টাকার নিচে আমার কোনো মাছ বিক্রি করি না এবার, প্রত্যেকটা মানে যত ছোট হোক 400 টাকার উপরে। তবে 400 টাকার নিচে কিছু আছে, সেগুলো আছে মরা মাছ, কারণ মরা মাছের দাম তো জীবিত মাছের মতো বেশি দেয় না, কম দেয়, এটা আপনারা সবাই জানেন। তো
তো আসলে কতগুলা মাছ মরে গেছে সেটা যদি আমি বলতে চাই, আসলে এই বছর আমার অন্য বছর মাছ মরে না, আপনারা জানেন সবাই, একটা দুইটা হয়তো মাছ মরে, সব মিলে হয়তো 8টা 10টা 12টা মাছ মরে, এরকম মরে থাকে। কিন্তু এই বছর মাছ মরছে অনেক বেশি, তার কারণটা আমি বুঝতে পারি নাই। তবে প্রথম 2 দিন খুব বেশি মাছ মরছে, আবার খুব বেশি যে মরছে সেটাও বলা যাবে না। কিন্তু মরার যে খাতাটা, ওই মরার খাতায় অনেক মাছ যোগ হয়েছে। সর্বপ্রথম দিন যখন মাছ ধরছিলাম তখন নর্মালি 10 কেজি অথবা 10 কেজির উপরে মরার খাতায় গেছে। মরার খাতায় বলতে হয়তো 4টা 5টা মাছ মরছে, এবং কিছু মাছ মরে নাই, জীবিত আছে এখনও, কিন্তু মরার পথে, অথবা ওই মাছগুলা জীবিতর খাতায় যদি দেয়া হয় ওই মাছগুলা ঢাকা পর্যন্ত পৌঁছাবে না। এই কারণে ওই যেগুলো মাছগুলো দুর্বল আর কি, ওই মাছগুলো হচ্ছে মরার খাতায় ওরা দিয়ে দেয়, ঠিক আছে, বাজার থেকে মরার খাতায় ওগুলা অ্যাড করে দেয়। তো সব মিলে আর কি আমার প্রথম 2 দিন প্রায় 10 কেজি করে মাছ মরে গেছিলো, মানে মরার খাতায় গেছিলো, ঠিক আছে। তাতে করে দামটাও কম পাইছিলাম, জীবিত মাছ থেকে 200 থেকে 300 টাকা করে কেজিতে কম পাইছিলাম, যেমন আপনাদের বললে বুঝতে পারবেন। তবে আমার প্রথম 2 দিন যে মাছগুলো মরার খাতায় গেছিলো সেগুলো হচ্ছে সব বড় বড় মাছ, কারণ বড় মাছগুলো একটু দুর্বল ছিল বেশি, সেই কারণে ওই বড় মাছগুলাই মরার খাতায় দিয়ে দিয়েছিল। তাতে করে আমি প্রথম দিন মাছের দাম পাইছিলাম, বড় মাছটা ছিল 800 টাকা কেজি, বড় মাছের দাম ছিল 800 টাকা কেজি, আর ছোটো মাছ তো 400 টাকা 460 টাকা এরকম দরে বিক্রি হয়েছে। আর ওই যে মরা যে মাছটা, ওই মাছটা মূলত বিক্রি হয়েছিল হচ্ছে 550 টাকা, 550 টাকা বিক্রি হয়েছিল। দেখেন, জীবিত যেটা সেটা বিক্রি হয়েছে 800 টাকা, আর মরা যেটা সেটা বিক্রি হয়েছে 550 টাকা। এগুলো হচ্ছে বড়োগুলার কথা বলছি, আর ছোটোগুলা যেগুলো মরছিল সেগুলোর দাম অবশ্য আরও কম, 300 টাকা 350 টাকা এরকম দরেও বিক্রি হয়েছে আর কি। তো আসলে প্রথম 2 দিন মাছ মরছিল, কিন্তু তারপরে যে আর মাছ মরে না। অবশ্যই এবছর মাছ যেহেতু বেশি ছিল এবং মাছ একটু বড় হয়েছিল, সেই কারণে মাছ বাজারে নিয়ে গেছিলাম, মানে 5 দিন ধরে বাজারে নিয়ে গেছিলাম। এবং প্রথম দিন নিয়েছিলাম 1 গাড়ি নিয়েছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন নিয়েছিলাম আর 1 গাড়ি, আর তারপরে যে 1 সপ্তাহ বন্ধ ছিল। আপনারা কথা শুনতে থাকুন এবং মাছ কীভাবে উঠাচ্ছি, কীভাবে নিয়ে যাচ্ছি সেগুলো দেখতে থাকুন। এই যে আমার হাতে যে মাছটা সেটা হচ্ছে 400 গ্রামের উপরে ছিল আর কি। তো প্রথম দিন মাছ নিয়ে গেছিলাম 1 গাড়ি, দ্বিতীয় দিন 1 গাড়ি নিয়ে গেছিলাম, তারপরে তো 1 সপ্তাহ বন্ধ ছিল, বাংলাদেশে তো ঝামেলা চলছিল, সেই ঝামেলার কারণে। তারপরে যেই তৃতীয় দিন যখন মাছ নিয়ে গেছিলাম তখন আবার 1 গাড়ি নিয়ে গেছিলাম, এবং মানে তৃতীয় দিন যে মাছটা নিয়ে গেছিলাম ওই মাছটার দামটা আবার বেশি পাইছিলাম, মানে প্রত্যেকটা মাছে 50 টাকা করে বেশি পাইছিলাম কেজিতে। ওই তৃতীয় দিন যখন নিয়ে গেছিলাম তখন আসলে বন্ধর পরে নিয়ে গেছিলাম, তো 1 সপ্তাহ বন্ধ ছিল, তারপরে নিয়ে গেছিলাম, এজন্য দামটা বেশি পাইছিলাম। এবং তৃতীয় দিন যখন মাছটা নিয়ে গেছিলাম তখন আবার মাছ মরে নাই, 1টা না 2টা মাছ মরছিল মাত্র, তারপরে যে আর মাছ মরে নাই, ঠিক আছে। প্রথম ওই 2 দিন 3 দিন মাছ মরছিল, তারপরে চতুর্থ দিন আবার কিন্তু মাছ নিয়ে গেছিলাম 2 গাড়ি মানে 500 পিস। চতুর্থ দিন আবার 500 পিস মাছ নিয়ে গেছিলাম, ওই দিন ছিল আবার বৃহস্পতিবার, এবং দামটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ওই দিনও। তবে ওই দিন আর কি মাছ নিয়ে গেছিলাম 200 পিস। আসলে ওই দিন টার্গেট ছিল পুরা মাছটা আর কি ধরা শেষ করব, কিন্তু আমাদের হচ্ছে মেশিনের সমস্যা ছিল, মোটরের সমস্যা হয়েছিল, এই কারণে মাছগুলো সব নিয়ে যেতে পারি না। তারপরে পঞ্চম দিন আবার কিছু মাছ নিয়ে গেছিলাম, সেটা খুব বেশি না, 80 থেকে 85 পিস মাছ নিয়ে গেছিলাম মাত্র। তবে ওই দিন আবার দামটা বেশি পাইছিলাম। আসলে আমার একটা মানে ইচ্ছা ছিল যে অনেকে অনেক গল্প বলে যে 900 টাকা কেজি বিক্রি করছি, 1000 টাকা কেজি বিক্রি করছি, অথবা 950 টাকা। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে যদি এরকম একটা গল্প শোনাইতে পারতাম, মানে আমার সাথে এরকম একটা ঘটে যাবে সেই গল্পটা যদি আপনাদের শোনাইতে পারতাম, এরকম একটা ইচ্ছা ছিল। আল্লাহর রহমতে সেটা আমি এবার বলতে পারছি আপনাদেরকে। যেমন আমি সর্বোচ্চ দাম পাইছি হচ্ছে 930 টাকা। শেষের দিন যে মাছটা বিক্রি করছি আমি, ওই মাছটার কেজি দিয়েছে আমার 930 টাকা। এরকম একটা গল্প আসলে শোনাইতে চাচ্ছিলাম আপনাদেরকে। এটাই হচ্ছে সর্বোচ্চ দাম পাইছি আমি শোল মাছ চাষের। 4 বছর আছি, তো 4 বছরের ভিতরে এটাই সর্বোচ্চ দাম। এবং এই যে 930 টাকা বিক্রি করেছি, এটা যদি আপনাদের কারোর অবিশ্বাস হয়, আমার ইমোতে আসবেন, হোয়াটসঅ্যাপে আসবেন,
আমি সুন্দর করে ওই মাছের যে স্লিপটা, ওই স্লিপটা দিয়ে দেব, তখনই বুঝবেন যে আসলে আমি ওটা গল্প বলছি না বাস্তবতা বলছি। ঠিক আছে, আসলে মিথ্যার কোনো কিছু নাই, আমি এখানে যা কিছু বলছি সবই সত্য। ঠিক আছে, তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার খরচ ছিল এবছর 1.5 লক্ষ টাকা। শোল মাছের পিছে 1.5 লক্ষ টাকা খরচ ছিল, এবং টোটাল কিনাবেচা করা হয়েছে কত সেটা যদি আমি বলতে চাই, টোটাল আমার কিনাবেচা হয়েছে 3,02,830 টাকা। ঠিক আছে, আমার টোটাল কিনাবেচা হয়েছে 3,02,830 টাকা কিনাবেচা করছি এই বছর। যা কিনাবেচা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। এবং যেটা বলছিলাম যে 1600 পিস মাছ পাইছি এবং বাজারে গেছিলো 1550 পিস। আর আমার আরেকটা টার্গেট ছিল, সেটা হচ্ছে আমার মাছ 600 কেজি হতে হবে, এরকম একটা টার্গেট ছিল আমার। আল্লাহর রহমতে আমার মাছ 600 কেজি হয়েছে, 600 কেজি এবং 1600 পিস। আসলে বলতে গেলে শোল মাছ নিয়ে আমার যতটা প্ল্যান ছিল, আশা ছিল, আল্লাহর রহমতে সব কিছু এবার পূরণ হয়েছে আর কি। ঠিক আছে, এবং যেটা টার্গেট ছিল তার থেকে আরও বেশি ছিল। যেমন আমার টার্গেট ছিল 1500 পিস মাছ, 1600 পিস মাছ পাইলে খুশি। আল্লাহর রহমতে 1600 পিস পাইছিলাম, এবং আমার টার্গেট ছিল 600 কেজি মাছ হবে, অথবা 600 কেজি মাছ হতে হবে, এরকমটাই টার্গেট ছিল। আল্লাহ দিলে 600 কেজি মাছ হয়েছে, কিন্তু 600 কেজি হয়তো বাজারে যাই নাই, 580 কেজি বাজারে বিক্রি করছি, আর 20 কেজি এদিক ওদিক খাইছি, মানুষকে দিছি। তো টার্গেট ছিল 600 কেজি, আল্লাহর রহমতে 600 কেজি হয়েছে। এবং আমার টার্গেট ছিল খুব বেশি না, আমার টার্গেট ছিল যেহেতু 1.5 লাখ টাকা খরচ, ওখান থেকে 2.5 লাখ টাকা কেনা বেচা হলেই আমি খুশি। আর আল্লাহর রহমতে 2.5 লাখ না, 3 লক্ষ পার হয়ে গেছে। 3,02,830 টাকা কেনা বেচা হয়েছে টোটাল। তাতে করে আমি খুব খুশি হয়েছি। এবং এই যে মাছগুলো ধরা দেখাইলাম, মাছ তো সব ধরা হয়ে গেছে। এখন আমার পুকুর কি অবস্থা আছে, এই মুহূর্তে আমার পুকুর কি অবস্থা আছে সেটা যদি আমি বলতে চাই, তো সেটা হচ্ছে পুকুরে এই মুহূর্তে পানি দেওয়া হয়েছে, নতুন পানি দিয়ে আবার নতুন করে মাছ ফেলানো হয়েছে। আমার ছোট পুকুরে যে মাছ ছিল, আপনারা জানেন যে ছোট পুকুরে বেশ কিছু মাছ ছিল, রেডি মাছ ছিল এই পুকুরে দেবো, সেই জন্য ওখানে 2000 থেকে 2200 পিস মাছ হবে এরকমটাই ধারণা করছিলাম, কিন্তু ওখানে আবার সেটা হয় নাই, ধারণার থেকে একদম অর্ধেক। ঠিক আছে, খুব বেশি হয় নাই, মাত্র 950 পিস মাছ হয়েছে। এবং আমার বড় পুকুরে ওই 950 পিস মাছ দেওয়া হয়েছে, এবং সেটা দিয়েছি মাছের সাইজ কেমন সেটা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তবে বর্তমানে আমার বড় পুকুরে 950 পিস মাছ দেওয়া আছে, ওটাই মূলত আমার চাষের জন্য দেওয়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন নতুন যে মাছগুলো দেয়া হয়েছে ওই মাছগুলো যেন খুব দ্রুত বড় হয়ে যায়, ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।